এটাই আমাদের এদেশের দুর্ভাগ্য যে যাদেরকে রক্ষকের দায়িত্ব দেওয়া হয় তাদের বিরুদ্ধে আবার এটা নিধনের অভিযোগ আসে। এটা দুর্ভাগ্য আর কি। মোল্লা রেজাউল করিম ছিলেন বন সংরক্ষকের দায়িত্বে ছিলেন উনি। ওনার মূল দায়িত্ব ছিল বন রক্ষা করা, কিন্তু আমরা দেখেছি ইতিপূর্বে উনি বন নিধনের ওনার বিরুদ্ধে প্রচুর অভিযোগ আছে এবং আর্থিক কেলেঙ্কারির অভিযোগ আছে, যা বর্তমানে তদন্তাধীন আছে। উনি একজন সরকারি কর্মকর্তা, মোল্লা রেজাউল করিম সরকারি কর্মকর্তা হয়ে আমরা দেখলাম যে একটা চিঠিতে আমার দৃষ্টিগোচর হলো যে উনি মাননীয় প্রধানমন্ত্রী, দেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বিরুদ্ধে ডিফামেটরি রিমার্কস করেছেন, যা মোটেও কাম্য নয় এবং এটা একটা ফৌজদারি অপরাধ মনে করে। আমি একজন সরকারি কর্মচারী হয়ে এভাবে উনি ডিফামেটরি রিমার্কস করতে পারেন না। একজন রাষ্ট্রের কর্মচারী হয়ে, একজন রাষ্ট্রের বেতনভুক্ত কর্মচারী হয়ে একটি রাজনৈতিক দলের প্রধান বিরুদ্ধে এভাবে ডিফামেটরি রিমার্কস করতে পারেন না। হ্যাঁ, উনি করেছেন, এই জন্য উনি অবৈধভাবে সুবিধা পাওয়ার জন্য, ফ্যাসিস্ট সরকারের সময় অবৈধভাবে সুবিধা পাওয়ার জন্যই এই ডিফামেটরি রিমার্কসটা করেছেন বলে আমি মনে করি। চ্যানেল ওয়ানের যে চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান গেসদিন আল মামুন, আমরা জানি উনি একজন প্রসিদ্ধ ব্যবসায়ী, একজন রিপিউটেড ব্যবসায়ী। একজন ব্যবসায়ীর ব্যাপারেও একজন সরকারি কর্মকর্তা কোনো প্রমাণ ছাড়া কোনো কিছু এভাবে ডিফামেটরি রিমার্কস করতে পারে না। এটা উনি ওই সময় ফ্যাসিস্ট আমল সুবিধা পাওয়ার জন্য করেছেন না। ডক্টর মোল্লা রেজাউল করিম ওনার বিরুদ্ধে যদি বলতে গেলে, ওনার বিরুদ্ধে যে অভিযোগগুলো আমরা দেখেছি, যেটা দুর্নীতি দমন কমিশনও ওনার অফিসে অভিযান চালিয়েছিলেন, যে ওনার বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির বিস্তর অভিযোগ আছে, ওনার বিরুদ্ধে বন নিধনের অভিযোগ আছে, যদিও বা ওনার দায়িত্ব হলো বন সংরক্ষণ করা। এটাই আমাদের এদেশের দুর্ভাগ্য যে যাদেরকে রক্ষকের দায়িত্ব দেওয়া হয় তাদের বিরুদ্ধে আবার এটা নিধনের অভিযোগ আসে। এটা দুর্ভাগ্য আর কি। এই জায়গায় সরকার, আমি মনে করি সরকারের উচিত এই জায়গায় যারা দুর্নীতিবাজ এবং যাদের যে দায়িত্ব পালন করা ওই দায়িত্ব পালন না করে উল্টোটা করে, তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত পদক্ষেপ নেওয়া উচিত বলে আমি মনে করি। আসলে মোল্লা রেজাউল করিম যখন বন সংরক্ষকের দায়িত্বে ছিলেন তখন আমরা দেখেছি ওনার বিরুদ্ধেই বন নিধনের প্রচুর অভিযোগ এসেছে। আমরা দেখেছি ওনার বিরুদ্ধেই, ওনার বিভাগে প্রচুর আর্থিক কেলেঙ্কারির অভিযোগ এসেছে যে মোল্লা রেজাউল করিমের বিরুদ্ধে, তো যেটা অনেকটা বর্তমানে তদন্তাধীন আছে। তো ওনার বিরুদ্ধে তো প্রচুর অনিয়মের অভিযোগ। তো এরকম একজন বিতর্কিত মানুষ যখন কোনো রাজনৈতিক দলের প্রধানের বিরুদ্ধে অবৈধভাবে সুবিধা পাওয়ার জন্য কোনো ডিফামেটরি রিমার্কস করে, এটা কখনোই সমর্থনযোগ্য নয়। কারণ উনি যে রিমার্কসটা করেছেন শুধু এই জন্য করেছেন, উনি বিরোধী দল থেকে মানে সরকারের কাছ থেকে অবৈধ সুবিধা পাওয়ার জন্য এই ডিফামেটরি রিমার্কসগুলো করেছেন, এটাই মনে হচ্ছে আমাদের কাছে। উনি তো একজন সরকারি কর্মচারী ছিলেন, সরকারি কর্মচারী হিসেবে উনি একটি বিরোধী দলের একজন রাজনৈতিক দলের প্রধানের বিরুদ্ধে যখন ইচ্ছাকৃতভাবে ডিফামেটরি রিমার্কস করে, তাহলে এটা না অবশ্যই এটা করেছেন যে উনি ফ্যাসিস্ট গভর্নমেন্টের পক্ষ থেকে সুবিধা পাওয়ার জন্য করেছেন, এটাই তো প্রমাণিত হয়।